আজকে আপনাদের সাথে একটি কথা শেয়ার করব। সেই কথাটা আপনারা কাউকে বলবেন না। আপনারা কি জানেন, মাঝে মাঝে না আমার সাথে গাছপালা কথা বলে। এই কথাটা কেন বলতেছি জানেন? আমাদের ছাদের সাথে একটি আম গাছ লাগানো আছে। আমি আজকে বিকালবেলা যখন গাছে পানি দিতে গেছিলাম, তখন আম পাতাগুলো আমাকে বলতেছিল, তুমি তো কত রেসিপি তৈরি করো, আমাকে দিয়ে কি কোনো রেসিপি তৈরি করা যায় না? আমি বললাম, হ্যাঁ, যাবে না কেন, চেষ্টা করলে সব কিছু দিয়ে রেসিপি তৈরি করা যায়। তাহলে আমাকে দিয়ে একটি রেসিপি তৈরি করে তুমি দেখাও তো। আমি বলছি, ঠিক আছে, অবশ্যই তোমাকে দেখাবো না, আমার প্রিয় ভাই বোনগুলোকে দেখাবো। আমার প্রিয় ভাই বোনগুলো তো বুঝবে না তাহলে যে আমার সাথে গাছেও কথা বলে। তো আমি এই আম পাতাটা দিয়ে আজকে একটি ভর্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। প্রথম তো আপনারা দেখতেই পেয়েছেন, আমি 10-12টা আম পাতা নিয়েছি, একদম কচি। আর সেই আম পাতাগুলোকে আমি রগটা ছিঁড়ে ফেলে ছোট ছোট করে নিয়েছি, আর কিছু নারকেল কুড়ানো নিয়েছি। আপনারা দেখে যান, ভিডিওটা কষ্ট করে অবশ্যই দেখে যাবেন। এখানে কিন্তু আরও অনেক ধরনের উপকরণ লাগবে। আপনারা তো অনেকে সরিষা তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে অনেক ধরনের ভর্তার রেসিপি তৈরি করে খেয়েছেন। কখনো কি ঘি দিয়ে তৈরি করে খেয়েছেন? যেহেতু আম পাতা আমাকে বলেছে, তাই ভাবলাম তাকে আরেকটু স্পেশাল করার জন্য তার মাঝে ঘি ব্যবহার করি আমি। তো এখানে আমি আদা কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। একদম কিন্তু পুড়ে যায় না, হালকা করে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি ঘি দিয়ে এখানে নারকেল কুড়ানোটা দিয়ে দেব। নারকেল কুড়ানোটা কিন্তু আমার একদম ফ্রেশ নারকেল ছিল, আনার পরে ভেঙে আমি কুড়িয়ে নিয়েছি। আর নারকেলটা কিন্তু আমি একদম বেশি ভেজে নেব না, জাস্ট যেন ঘিটা নারকেলের গায়ে লেগে যায় ওরকমভাবে ভেজে নেব। রঙটা একদম সাদাই থেকে যাবে। আপনারা দেখেন কিভাবে আমি ভেজে নিয়েছি আম পাতাগুলো। আর আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি ব্যবহার করব না, কারণ পানি ব্যবহার করলে ভর্তাটা আটালো হবে না। যে কোনো ভর্তা আটালো না হলে খেতে ভালো লাগে না। আর একদম মিহি করে বেটে নিতে হবে। আপনি তো দেখতে পেয়েছেন আমি কিভাবে বেটে নিয়েছি। এখন আমি এখানে নারকেলটা দিয়েও বেটে নেব। বিশ্বাস করেন, এই ভর্তার রেসিপিটা যখন আপনাদের ভাইয়াকে আমি খেতে দিয়েছি, সে বলতেছে, তুমি আজকে আম পাতা দিয়ে ভর্তা বানিয়ে নিয়ে এসেছো, আমি জীবনেও কখনো খাই নাই, আমার তো খেতে ভয় লাগতেছে। আমি কই, কেন? তো কেমন না কেমন হয়েছে। আমি বললাম, খেয়ে তো দেখো। আপনাদের ভাইয়া খেয়ে বলতেছে, বিশ্বাস করো, অসাধারণ একটি রেসিপি হয়েছে। আমার জীবনে ভর্তা খেয়েছি কত, সেই ভর্তার ভিতরে সেরা ভর্তা। যদি 10-এ 10 দিতে হয়, আমি তোমাকে একদম 10-এ 10ই দিব। এরকম স্বাদের একটি ভর্তা তুমি তৈরি করেছো। আমি কি তৈরি করব না? আম পাতা যেহেতু আমাকে এত কষ্ট করে বলছে তাকে দিয়ে একটি রেসিপি তৈরি করার জন্য, আমি কি সেটা না করে পারি? আর তাকে যদি মজা করে না করি, আমার প্রিয় ভাই বোনগুলো বাসায় খেয়ে কি তাদের মন খারাপ হবে না? অবশ্যই কিন্তু আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে বলছি, একবার আম পাতার ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করব এটা স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। আর আপনারা অনেকেই ভাবতে পারেন যে আম পাতা দিয়ে কি ভর্তা তৈরি করে খাওয়া যায়? অবশ্যই খাওয়া যায়। আম পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকারিত। আমরা কিন্তু কচি আম পাতাটাও ভাত দিয়ে এমনিতেই চাবিয়ে খেতে পারি। গ্যাসের জন্য অনেক উপকারিত, ঘুমের জন্য, শরীরকে ঠান্ডা রাখে, ইত্যাদি আরও অনেক উপকরণ আছে এই আম পাতার ভিতরে। তো এই আম পাতাটা আপনারা একবার বাসায় ভর্তাটা তৈরি করে